এমন কিছু শব্দ রয়েছে যেগুলো উচ্চারণে একই রকম কিন্তু অর্থ কিন্তু ভিন্ন। সেগুলোকে আমরা বলছি সমচ্চারিত শব্দ। চলো আমরা এমন কিছু শব্দ দেখি যেগুলো প্রায় লিখতেও প্রায় একই রকম এবং উচ্চারণেও একই রকম। লিখতে একই রকম বলতে হয়তো একটু রস্বীকারে বা দীর্ঘিকারে পার্থক্য থাকে, হয়তো দন্তীয় স্বর জায়গায় মূর্ধন্য ষ অথবা তালব্য ষ এরকম কিছু পার্থক্য থাকে। তো সেগুলো চলো আমরা আজকে একটু দেখার চেষ্টা করি। অংশ দেখো, একটা তালব্য ষ, একটা কি দন্তীয় ষ, দুটোর উচ্চারণেই কিন্তু স। অংশ অংশ, যখন তালব্য ষ আসবে তখন আমরা বলবো ভাগ, অংশ অর্থ ভাগ। কিন্তু যখন দন্তীয় ষ আসবে তখন আমরা বলবো কাত। এই কাত 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 মানে কি আমাদের শোল্ডার, শোল্ডার কাত। হ্যাঁ, অংশ অর্থ ভাগ অর্থাৎ ডিভিশন ভাগ, আর অংশ যখন দন্তীয় ষ আসবে তখন বলছি কাত, শোল্ডার। দেখো, পারি পারি ডয়শূন্যরা একটা বয়শূন্যরা, আগে র ডরা। তাহলে পারি, এই পারি অর্থ আমি পারি, আই ক্যান, আমি পারি কোনো কিছু, আমি খেলতে পারি, আমি বই পড়তে পারি। এই পারা অর্থে বয়শূন্য রয়ের অস্বীকার। কিন্তু যখন আমি বলছি এই দেখো প ডয় শূন্য র পারি, এই পারি অর্থ হচ্ছে পার হওয়া, আমি কি ব্রিজ পার হচ্ছি, আমি কি নদীটি পার হচ্ছি, এই পার হওয়া অর্থে ডয় শূন্য র। ঠিক আছে, পারি দেওয়া, পার হওয়া। আর এই পারি হচ্ছে হ্যাঁ আমার সামর্থ্য বোঝাচ্ছে যে আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। এখন দেখো সকল, সকল একটা দন্তীয় স, একটা কি তালব্য স। এই সকল মানে বোঝায় অল, মানে সব সব। এই সকল মানে কি সমস্ত সব, হ্যাঁ, পূর্ণ অংশ বোঝায় অল। আর এই সকল তালব্য স যখন আসবে তখন সেটাকে আমরা বলছি মাছের আইস। হ্যাঁ, মাছের উপরে যে আইসটা থাকে আইস, সেই মাছের আইসকে বলবো তালব্য স দিয়ে সকল। আচ্ছা দেখো, নারী নারী, তাহলে এই একটা নারী আছে, এই একটা নারী আছে। এই নারীর অর্থ হচ্ছে পালস, পালস আমাদের নারী বুড়ি, শিরা বলি না, শিরা নারী বুড়ি, এগুলোকে আমরা বলছি নারী। নারী বলতে বলতে যা বুঝি সেটাই এই নারী। আর এই নারী হচ্ছে পারি না, আই ক্যান্ট। ওকে, আই ক্যান্ট, আই ক্যান্ট আমি পারি না। ঠিক আছে, না পারা অর্থে, পারি না, পারি না অর্থে নারী, আমি এটা করতে পারি না, অর্থাৎ এখানে কি সামর্থ্য নাই, এটা আমি করতে পারি না, সেই অর্থে নারী, আমি পারি না। নীর, আর হচ্ছে নীর, এই নীর অর্থ বুঝাচ্ছে নেস্ট, পাখির বাসা, পাখির বাসাকে নীর। আর এই নীর বুঝাচ্ছে পানি, ওয়াটার, ওয়াটার পানি বুঝাতে এই নীর। আর যখন দেখো এটা ডয়শূন্যরা, এটা হলো বয়শূন্যরা, যখন ডয়শূন্যরা আসবে নীর তখন পাখির বাসা বোঝাচ্ছে নেস্ট। আর যখন নয় দীর্ঘিকার বয়শূন্যরা আসবে তখন বোঝাবে ওয়াটার, পানি। দেখো শ্বশ্রু শ্বশ্রু দুইটাই কিন্তু শ্বশ্রু শ্বশ্রু। একটা হলো তালব্য শ ব, আর একটা হলো তালব্য শ ম। একটা হলো শয় র, তারপরে শয় র ফলা দীর্ঘকার, আর একটা হচ্ছে শয় র ফলা রস্যকার। আমরা জানি যখন এটা এরকম থাকে তখন সেটা দীর্ঘকার, আর যখন এটা থাকে তখন সেটা কি রস্যকার। এবং এখানে আছে শয় ব, আর এখানে আছে শয় ম। এই শস্য যখন হবে শয় ব ফলা, তখন আমরা একটাকে বলছি শাশুড়ি, অর্থাৎ মাদার ইন ল, শাশুড়ি বলছি। হ্যাঁ, আর এই শ্বশ্রু যখন আসবে সেটাকে বলছি আমরা বিয়ার্ড। বিয়ার্ড মানে কি দাড়ি, দাড়ি, হ্যাঁ দাড়ি। ওকে, দাও, তারপর হবে দাড়ি। ঠিক আছে, দাড়ি। বিয়ার্ড অর্থ কি দাড়ি। তাহলে শ্বশ্রু আর শ্বশ্রু, দাড়ি, শাশুড়ি যখন শয় ব ফলা থাকবে এবং শয়রা ফলা দীর্ঘকার থাকবে তখন হচ্ছে শাশুড়ি। আর যখন তালব্য শ ম থাকবে এবং শয়রা ফলা রস্যকার থাকবে তখন হবে দাড়ি। এখন দেখো সত্য সত্য, একটা হলো তয় তয় ব, আর একটা হলো শুধু তয় ব। একটা কি ত প্লাস ত প্লাস ব, এটা হলো এটা। আর এটা দন্তীয় স, এটা দন্তীয় স ব আছে, তারপরে তয় কিন্তু ব ফলা আছে। আর এখানে কি ত ত ব, আর এখানে ত প্লাস ব, ত ত ব ত প্লাস ব। ঠিক আছে, তাই এই উপরের সত্য যখন আসবে এই সত্য দ্বারা বোঝাচ্ছে গুণ, গুণ, গুণ বিশেষ। হ্যাঁ, ওকে। আর এই সত্য যখন আসবে তখন বোঝাচ্ছে অধিকার, অধিকার, মালিকানা বোঝায়। অধিকার মানে কি মালিকানা, মালিকানা। বলো, আমরা বলি না গ্রন্থ সত্য, লেখক সত্য, তার মানে কি অর্থাৎ একজন লেখক যখন একটা বই লিখছে তখন সেটার মালিকানা তার না, এই কারণে তার অধিকারে, এই কারণে এই তালব দন্তীয় শয় ব এবং তয় ব যখন থাকবে সেই সত্য দ্বারা মালিকানা বা অধিকার বোঝাচ্ছে। কিন্তু যখন দন্তীয় শয় এবং ত ত দ ব থাকবে, হ্যাঁ, তখন আমরা বলছি গুণ। যেরকম আমরা বলি না যে সৃষ্টিকর্তার একক সত্তা, সেই সত্তাটা কিন্তু এই সত্তা। আচ্ছা, সবল সবল, দেখো খুব একটা না, একই দন্তীয় স থেকেই সদেই মূলত অনেকগুলো আমরা পেয়ে গেলাম। দন্তীয় স আর হলো তালব্য স। এই সবল মানে বোঝাচ্ছে
এই সবল মানে হলো শক্তিমান, শক্তিশালী, সামর্থ্য। সবল মানে কি শক্তিমান, হ্যাঁ শক্তিমান বোঝাচ্ছে, হ্যাঁ। আর এই সবল যখন তালব্য শ আসবে তখন সেটাকে আমরা বলছি বহুবর্ণ। এই সবল তালব্য শ যখন আসবে তখন হবে বহুবর্ণ। আর যখন দন্তীয় স আসবে তখন আমরা বলছি এই সবল মানে শক্তিমান, লোকটি সবল। আমরা বলি না, লোকটি খুব সবল। এই সবল অর্থ হচ্ছে কি এনার্জেটিক, ঠিক আছে, শক্তিশালী, শক্তিমান। আচ্ছা, এই সুর একটা হলো তালব্য শ দীর্ঘকার আর একটা হলো দন্তীয় স দীর্ঘকার। তালব্য শ দীর্ঘকার যখন আসবে তখন সেটাকে আমরা বলছি বীর, বীর বীর যোদ্ধা, হ্যাঁ সুর। আর এই সুর যখন আসবে তখন আমরা বলছি সূর্য। এই দন্তীয় স যখন সূর্য লিখতে দন্তীয় স, তাই মনে রাখবা দন্তীয় স দীর্ঘকার হলে সুর, সেটা হবে সূর্য। আর তালব্য শ দীর্ঘকার সেটার সাথে যখন আসবে সুর আসবে তখন সেটাকে আমরা বলছি বীর, হ্যাঁ। তারপর দেখো সূচি আর সূচি। এই সূচি এই সূচি, এই সূচি মানে পবিত্র দেখায়, পবিত্র পবিত্র বোঝায়, হ্যাঁ। যখন তালব্য শ রস্যু করে আসবে, তালব্য শ যখন রস্যু করে আসবে সেই সূচি দ্বারা পবিত্র বোঝাবে, পিওর পিওর খাঁটি পবিত্র, ওকে। আর যখন দন্তীয় শ দীর্ঘকার আসবে এই সূচি মানে তোমরা জানো বইয়ের যে পাঠ্যসূচি বা ক্রম, বইয়ের ক্রম বা পাঠ্যসূচিকে বলা হয় দন্তীয় শ দীর্ঘকার। আর এই তালব্য শ রস্যু করে আসলে তখন পবিত্র বোঝাবে, পিওর। এই স্বর্গ আর এই স্বর্গ, এই স্বর্গ মানে অধ্যায়, অধ্যায়। এই স্বর্গ মানে কি ইউনিট বলো না, বইয়ের অমুক ইউনিট তমুক দিন বইয়ের যে অধ্যায় আছে সেই অধ্যায় অথবা গল্প, যে কোনো বইয়ের অধ্যায় হতে পারে, রাইট। সেই অধ্যায়গুলোকে আমরা বলছি দন্তীয় স তারপরে গয় রেফ না স্বর্গ। কিন্তু দন্তীয় স যখন বটা চলে আসবে সেই স্বর্গ দ্বারা বোঝাচ্ছে হেভেন। হেভেন মানে কি জান্নাত বা বেহেশত। এই স্বর্গ মানে কি জান্নাত বা বেহেশত। আচ্ছা দেখো শুক্তি আর এই হলো শক্তি, না একটু দেখতে খুব কাছাকাছি, কারণ একটা হলো তালব্য শ আর একটা হলো দন্তীয় শ দীর্ঘকার, রাইট। দেখো আমরা কিভাবে বলতে পারি, এই শক্তি মানে হচ্ছে, ঠিক আছে, এই শক্তি মানে হচ্ছে ঝিনুক, ঝিনুক, ঝিনুক চেনো না, ঝিনুক, হ্যাঁ ওকে। এই শক্তি মানে হচ্ছে কি ঝিনুক। আচ্ছা, এই শক্তি, এই শক্তিকে আমরা বলছি সৎ কথা, হ্যাঁ সৎ কথা, সৎ কথা ভালো কথা। এই শক্তি হচ্ছে ঝিনুক আর এই শক্তি হচ্ছে সৎ কথা। অনিল, অনিল অর্থ হচ্ছে বাতাস, এয়ার, এয়ার, হ্যাঁ বাতাস। আর এই অনিল মানে কি যা নীল নয়, যা নীল নয়, নীল মানে যা বলু না, যেটা বলু না সেইটা বোঝাতে নয় দীর্ঘিকার আর নয় রসিকার হবে তখন যখন বাতাস বোঝাবে। অশ্ব, দেখো তালব্য শ একটা ব আর একটা হলো তালব্য শ ম। তালব্য শ ব যখন আসবে তখন আমরা এটাকে বলছি হর্স, মানে ঘোড়া, ঘোড়া, হ্যাঁ হর্স মানে ঘোড়া। আর অশ্ব যখন বলছি সেটাকে আমরা বলছি পাথর। অশ্ব, হ্যাঁ অশ্ব যখন বলছি ব তখন বলছি ঘোড়া, আর অশ্ব যখন বলছি ম দিয়ে তখন বলছি পাথর। অলিক, এই অলিক মানে কপাল, হ্যাঁ আমাদের কপাল, আমরা বলি না তোমার কপালে কি আছে, অলিক, অলিক, অলিক। আর এই যখন লয় দীর্ঘিকের আসছে এই অলিক মানে মিথ্যা, লয় যখন দীর্ঘিকের আসবে সেই অলিক অর্থ কি মিথ্যা, আর যখন রসিকের আসবে সেই অলিক মানে কপাল।